নমস্কার বন্ধুরা, ভূমিকাস ব্লগে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালটা শুরু করলাম আমাদের গাছের ফুল দিয়ে। তো দেখো বন্ধুরা, ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। তারপর চলে গেলাম এই যে ছেলেকে ঘুম থেকে ওঠাতে। ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, জোর করে উঠিয়ে দিলাম। এই যে তারপর একটু চা খেয়ে নিলাম। সকালটা যেহেতু চা ছাড়া হয় না, ঘুম ভাঙে না। যে তারপর দেখলাম মাছ নিয়ে এসেছি, সরপুঁটি মাছ, আর সাথে দুটো পোনা মাছও ছিল। তো আমার শাশুড়ি মাছগুলো কাটছিল। তারপর এই সকালের ব্রেকফাস্টটা ভাত দিয়ে শুরু করলাম আজকে। তো এখানে ছিল চিকেন পকোড়া আর মাছের তেল চচ্চড়ি। তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি মশলাটা করে নেব। তো আজ আর পেঁয়াজ দেবো না, টমেটো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা, একটা গোটা টমেটো দিয়েছি। যেহেতু মশলাটা বেশি দিচ্ছি না, তাই টমেটোর গ্রেভিটাই আসবে। তো আর এইদিকে আমি মাছটাও খুব সুন্দর করে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। আজ মাছটা ভাবছি পেঁপে দিয়ে করবো, পেঁপে আর আলু দিয়ে। যেহেতু আমার শাশুড়িমার শরীরটা ঠিক ভালো নেই, তাই ভাবলাম একটু মশলাপাতি একটু ইগনোর করবো, আর তাই ভাবলাম একটু হালকা পাতলা ঝোলই করি। তো এই ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর এছাড়াও আমার পেঁপে দিয়ে মাছের ঝোল বলো যাই বলো, আমার পেঁপে সবজিটাই কিন্তু খুব পছন্দের। তো এই যে এরপর কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি একে একে সব মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো লাগে। বহুদিন পর এই মাছটা আনছে, সরপুঁটি মাছ। খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। গরম ভাতের সাথে এই সরপুঁটি মাছ কড়া করে ভেজে খেলেও কিন্তু দারুণ লাগে। ওই যে সব মাছ একে একে ভাজা হয়ে গেছে। আর এদিকটাতে আমার আলু আর পেঁপেটাও আমি কেটে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আলু পেঁপেটা কাটা হয়ে গেছে। তো আমি আলু আর পেঁপেটা একটু ভেজে নেব। আমি যে কোনো মাছের ঝোল হোক, যে কোনো রান্নাতেই আমি আলু বা পেঁপে হোক বা ফুলকপি হোক, যে কোনো সবজিই হোক না কেন, আমি আগে সেই সবজিটা আগে ভেজে রেখে দিই, তারপর মশলাটা কষিয়ে দিই। এতে কিন্তু বন্ধুরা রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তো এই যে দেখো বন্ধুরা, লাল লাল করে পেঁপেটা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার মাছ আর পেঁপে ভাজা দুটোই কিন্তু কমপ্লিট। তারপর এই যে আবার কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব, আর দিয়ে দেব সাদা জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই এখন আমি ওখানে দিয়ে দেব। এই যে মশলাটা হয়ে গেছে। আজকে আমি ঝালটাও একটু কমই দিয়েছি, টমেটোর পেস্টটা এখানে বেশি আছে। যেহেতু মশলাটা আমি একটু কম দিচ্ছি, তাই টমেটোটা দিয়েই মশলার গ্রেভিটা হচ্ছে। এতে কিন্তু বন্ধুরা টেস্টটা অনেক ভালো আসে। এই যে মশলাটা ভালো করে আমি এখন কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে, রান্নার টেস্টটাই কিন্তু ততটাই আসবে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে উঠছে। তো এই যে দেখো বন্ধুরা, তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠেছে মশলার উপরে। তো তাহলেই আমার বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে।
তো ব্যাস এরপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি সবজিটা দিয়ে দেবো, আলু আর পেঁপে। যারা পেঁপে পছন্দ করো না তারা কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁপের তরকারিটা রান্না করবে বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আজ আমি পেঁয়াজটা দিলাম না, আজ পেঁয়াজ ছাড়াই রান্নাটা হচ্ছে। এইভাবেও কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো ব্যাস ভালো করে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আজ আমি বন্ধুরা তোমাদের সাথে একটা রান্নাই শেয়ার করলাম, আর অন্য রান্না শেয়ার করতে পারিনি আজকে। আজকে একটু খুব তাড়াহুড়ো ছিল ছেলের জন্য, ছেলেকে একটু খাওয়াতে লেট হয়ে গেছে আজকে, তাই আর অন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চিকেন পকোড়া যেটা আমি খেলাম, তো আমি চিকেন পকোড়ার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে জলটা দিয়ে দিলাম, ব্যাস এখন শুধু তো তরকারিটা ভালো করে ফোটানোর পালা। তরকারিটা ফুটে নিলেই কিন্তু একদম রেডি এই সবজি, মাছের ঝোল। আমি জানি বন্ধুরা তোমরা অনেকেই বলবে মাছের ঝোল তো আমরা সবাই রান্না করতে পারি। অবশ্যই তোমরা সকলেই রান্না করতে পারো, কিন্তু এক একজনের রান্নার প্রসেসিং কিন্তু আলাদা হয়। তো আমি আমার প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যাস এই যে মাছগুলোও দিয়ে দিলাম, ব্যাস মাছগুলো দিয়ে ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমার সরপুঁটি মাছের ঝোল পেঁপে দিয়ে। তো আমার এই ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করো। টাটা।